বিডি থাই শেয়ারটার আগে ফান্ডামেন্টালটা দেখে আসি। ফান্ডামেন্টালটা আমার কাছে খুব ভালো না, কিন্তু একটার দিকে ভালো, সেটা হলো এটা ন্যাপ ফান্ডামেন্টালের অল মাইনাস। আচ্ছা, এদিকে শেয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন, শেয়ার সংখ্যা ডাইরেক্ট হলো 29%, আর পাবলিক 61%, আর এদিকে হলো 9%, অর্থাৎ কিনা প্রায় 70%, আর ডাইরেক্ট হলো 30%, বা 13 কোটি শেয়ার। আচ্ছা, এখানে যদিও ইপিএস মাইনাস, তারপরে আপনার পিই ও মাইনাস, কিন্তু তারপরে একটা ব্যাপার যে ন্যাবের পরিমাণটা খুব ভালো, ন্যাব 27, কিন্তু লাস্ট ট্রেড প্রাইস 20। তো অন্ততপক্ষে একটা শেয়ার তার ন্যাবের সমান তো আসার কথা, এই একটা ব্যাপার। আর ওকে, তা আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিসে যাই। টেকনিক্যাল অ্যানালাইসিসে বিষয়টা এমন যে এখানে আসলে আমি আগেই একটা বিষয় এঁকে রেখেছি যে এটা একটা চ্যানেল, ট্রেন্ড লাইন ব্রেকআউট, সুতরাং এটা এখন বুলিশ। তার উপরে লোগুলো একটা থেকে আরেকটা এখনো হাই, এবং হাই থেকে হায়ার হাই। আচ্ছা, আমি একটু আগে এটা একটা অ্যানালাইসিস করছিলাম, কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তাই পাবলিক নাহলে কনফিউজড হবে এবং একটা সমস্যা পড়বে। আমি যার জন্য আবার এটা অ্যানালাইসিস করতেছি। আমার সময় আগে একবার নষ্ট হয়েছে, এবারও তাই আগে আমি বিষয়টা সেখানে পরে আসবো। অ্যানালাইসিসে হলো আরএসআই 50 লাইন অতিক্রম করছে, আর এটা পজিটিভ আছে, অর্থাৎ চাইকিন অসিলেটর পজিটিভ। আর এদিকে হলো গ্রিন, আচ্ছা ম্যাকডিটা এখনো পজিটিভ হয়ে পারেনি, কিন্তু তারপরেও হায়ার লো অ্যান্ড হায়ার লো, হাই অ্যান্ড হায়ার হাই, এই জিনিসটা আমাদেরকে বলে যে সে বুলিশ, এবং এটাই তার সাপোর্ট। এবং এটা আমরা যদি এইখান থেকে তার রেজিস্ট্যান্স, এটা তার রেজিস্ট্যান্স নিঃসন্দেহে, এই হলো তার রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্সটা একটু হাইলাইট করে দিই, বুঝতে সুবিধা হবে। এবং এইটা যে তার রেজিস্ট্যান্স এবং এইখানে যে সাপোর্ট নিছে, এটাই যথেষ্ট। আচ্ছা, অ্যানালাইসিসটা করে নেই। এখন সে সাপোর্ট থেকে আসলে উপরে উঠতেছে। এটার অ্যানালাইসিসটা আমি হারমোনিক প্যাটার্নে করতে পারলাম না, কারণ আমি করতে পারি, কিন্তু এটা বোঝানো খুব কঠিন হয়ে যাবে। তার থেকে সহজ হলো চ্যানেল যদি আমি একটা অঙ্কন করি, চ্যানেলের সঙ্গে খুব মিল আছে। চ্যানেল যদি অঙ্কন করি, তাহলে পরে এটার এই টার্গেটটা আমরা অতি সহজে পাই। তাহলে আমরা চ্যানেলটা তো আঁকাই আছে, তা এই হলো তার উচ্চতা। চ্যানেলের টার্গেট নির্ণয় করতে হলে পরে উচ্চতা পর্যন্ত দূরত্বটাকে আমরা এই উচ্চতা পর্যন্ত দূরত্ব আমরা চ্যানেল ব্রেকআউট পয়েন্টে অ্যাড করে দিব। এই হলো উচ্চতা, সুতরাং এটাকে আমরা এখন চ্যানেল ব্রেকআউট পয়েন্ট এইখানে ধরেন এই জায়গাটায় অ্যাড করতে পারি। ওকে, আর এইখানে আমি একটু রেজিস্ট্যান্সগুলো দেখাই দিই, তারপরে আর একটা বিষয় আছে সেটাই আসবো। রেজিস্ট্যান্স হলো ফাইবার রেজিস্ট্যান্সগুলো, এটা সম্পর্কে জানানো খুব জরুরি, কারণ কি এটা বিভিন্ন ফাইবার লেভেলে সে কারেকশন হয়। সুতরাং আপনারা এই ফাইবার লেভেলগুলো একটু দেখে চলেন। এটা 61.8% একটা ফাইবার লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা। আর দ্বিতীয়ত সেকেন্ড রেজিস্ট্যান্সটা হলো এখানে 40.70, আর প্রথম রেজিস্ট্যান্স 31.40 আর 40.70। আচ্ছা, লাস্ট রেজিস্ট্যান্সটা আমরা এই টার্গেট হলো 47.10। আচ্ছা, যে কারণে আমাকে অ্যানালাইসিসটা দ্বিতীয়বার করতে হচ্ছে, কারণ প্রথমবার আমি একটা জিনিস বলি নাই, যে সেটা হলো বোলিঙ্গার ব্যান্ডের বিষয়টা। বোলিঙ্গার ব্যান্ডটা বলা দরকার, কারণ আমার অনেকেই যারা আমার অ্যানালাইসিস দেখেন, তাদের মধ্যে অনেক আছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন তারা ঠিকই এখানে বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠছে, হয়তো আর একটা ক্যান্ডেল উপরে উঠবে, এবং তারা ঠিকই
এখন আর বাই দিবে না, তারা বাই দিবে তখনই যখন এটা বোলিঙ্গার ব্যান্ডের থেকে এসে মিড বোলিঙ্গার ব্যান্ডে টাচ করবে, তখন তারা বাই দিবে। কিন্তু এই বিষয়টা যারা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস জানে না, তারা এটা খুব বিপদের মধ্যে পড়ে যায় এবং তাদের ধারণা হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস ভুল। হ্যাঁ, সুতরাং এই রেজিস্ট্যান্সগুলো আপনাদের জানা উচিত এবং এই যে 61.8% থেকে যে ফিরে আসতে পারে এটাও জানা উচিত, 100% থেকেও যে ফিরে আসতে পারে। এগুলো ফিরে আসার থেকে বেশি সম্ভাবনা হলো কন্টিনিউশন প্যাটার্ন লাইক ফ্ল্যাগ, পেনেন্ট এগুলো তৈরি করা। এবং এখানেও যেটা ঘটতে পারে, এখানে হয়তো এইরকম একটা কিছু ঘটতে পারে, তখন দ্বিতীয়বার আবার বাই লেভেল হবে এখানে। সুতরাং এই সমস্ত বিষয়ে আপনাদের জানা থাকা জরুরি। আর এখানে যেহেতু এই বুলিঞ্জার ব্যান্ড স্কুইজ থেকে ব্রেকআউট হয়েছে, সুতরাং আমি মনে করি যে কালকে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে যদি সে কিছু দূরে ওঠে সেটা তার উঠতে পারে সেটা। এবং এক্ষেত্রে 38.2% একটা তার রেজিস্ট্যান্স, এবং হয়তো বা এমন হতে পারে 38.2% থেকে সে একটা ডাব্লু বটম তৈরি করতে পারে, সাধারণত যা হয়ে থাকে। ডাব্লু বটম হলে পরে তখন আমি আবার একটু ভিন্ন ধরনের অ্যানালাইসিস দিব। টার্গেট সাধারণত একই হয়, অ্যানালাইসিস না দিলেও পারি, কিন্তু অনেকে যারা মনে করে যে এখান থেকে আবার ফিরে গেল এটা পড়ে যাবে কিনা, এই জন্য আমাকে আবার মার্কেটে আবার হয়তো ইউটিউবে আসতে হবে, আবার হয়তো আমাকে অ্যানালাইসিস করতে হবে। তা এই হলো এটার অ্যানালাইসিস। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কমেন্ট করেন তাহলে কমেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার কমেন্টের উত্তরটা আপনি দেখতে পারেন। আর একটা হলো যে সাবস্ক্রাইব করা থাকলে এটা যখন আবার আপডেট দেব তখন আপনি এটা পাবেন। সুতরাং আজকের মতো এইখানেই, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।